সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, পূর্বের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছি মনে আছে? কি নিয়ে? ঠিক বলেছো, জীব এবং জড় নিয়ে আলোচনা করেছি। তো অসিত বলো তো দুটো জীবের নাম যেটা আমরা পারিপার্শ্বিক পরিবেশে দেখতে পাই। কি বললে? কুকুর, বিড়াল। ঠিক বলেছো। আচ্ছা না, তুমি বলো তো আমরা যে পারিপার্শ্বিক পরিবেশে যে সকল জড় বস্তু দেখতে পাই সেই দুটো জড় বস্তুর নাম কি বললে? ইট পাথর। ঠিক বলেছো। আচ্ছা বলো তো এই যে জীব এবং জড় এদের মধ্যে পার্থক্য কি রয়েছে, কে বলতে পারবে? কি বলছো? হ্যাঁ ঠিক বলেছো, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা চলাফেরা করতে পারে না, আর যারা জীব হয় তারা চলাফেরা করতে পারে। ঠিক আছে, বাবা ঠিক বলেছো। তো আচ্ছা, আমরা যে পারিপার্শ্বিক পরিবেশে যে সকল জীবদের দেখতে পাই তাদের মধ্যে এমন কোন জীব আছে যারাকে আমরা প্রচন্ড ভয় পাই। ঠিক আছে, তাহলে আমি লিখে নিচ্ছি যে সকল জীবদের আমরা ভয় পাই। আচ্ছা বলো তো কুকুর, কুকুরকে কে কে ভয় পাও বলো তো? আচ্ছা তোমরা ভয় পাও, তোমরা পাই না? ঠিক আছে, তাহলে কুকুরের ইংরেজি প্রতিশব্দ কি হবে? ডগ। আচ্ছা বিড়াল, বিড়ালকে কে কে ভয় পাও? তোমরা, তোমরা পাও না? ও ঠিক আছে, তাহলে বিড়ালের ইংরেজি প্রতিশব্দ ক্যাট। তো বিড়ালকে তোমরা ভয় পাও। আচ্ছা আরেকটা আমি জীব লিখছি যাকে সবাই আমরা বেশিরভাগ লোক ভয় পাই। দেখো তো সাপ, সাপকে কে কে ভয় পাও? সবাই। আচ্ছা সাপের ইংরেজি প্রতিশব্দ কি বলো তো? না, সাপের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্নেক, SNAK। আচ্ছা এই যে স্নেক বা সাপের নিয়ে আমরা যে লিখলাম এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্নেক। আচ্ছা ছোট সময় আমরা একটা ছড়া পড়েছিলাম, তোমরা সবাই আমার সাথে সাথে বলো কার কার মনে রয়েছে সেই ছড়াটা। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস মারে না কো ঢুস ডাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সব জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। সবার মনে আছে? বাবা খুব মজা ছিল তাই না? ঠিক আছে, তো আজকে আমরা এই সাপ সম্পর্কেই শিখবো যে কাউকে যদি সাপে কামড়ে, বিষাক্ত যদি সাপে কামড়ে তাহলে কি করণীয় রয়েছে। তো আচ্ছা বলো তো তোমাদের পারিপার্শ্বিকে যে সকল সাপ পাওয়া যায় সে সকল দুটো সাপের নাম বলো তো। কি বলছো? ঠিক বলেছো, গোখরো, যাকে আমরা খরিস সাপও বলে থাকি। ঠিক আছে, দেখো আমি সেই সাপটা এঁকেছি। তো এর যদি কাউকে কামড়ায় অর্থাৎ বিষাক্ত সাপ যদি কাউকে কামড়ায় তোমাদের পারিপার্শ্বিক পরিবেশে তাহলে তোমাদের কি করতে হবে সেটাই আজকে শিখবো। তো দেখো ফার্স্ট কি করতে হবে, যদি কাউকে বিষাক্ত সাপে কামড়ায় তাহলে কি করবে না, দ্রুত কোথায় নিয়ে যাবে তাকে? কোন রকম ওঝা বা গুণীর কাছে না গিয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবে। কেন নিয়ে যেতে হবে? কারণ ওঝা গুণীর পাশে যদি আমরা নিয়ে যাই সেই ব্যক্তিকে তাহলে তার কি হবে না, তার শুধুমাত্র সময় নষ্ট হবে, সঠিক চিকিৎসা হবে না। তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে বিষনাথ, অর্থাৎ যাকে বিষাক্ত সাপে কামড় দেবে তার কি থাকবে না, ধরো এইখানটা কামড় দিয়েছে আমাদের, তো এইরকম দুটো দাঁতের ফুটো বা দাগ থাকবে। তো আমাদের সেই ক্ষতস্থান দেখে নিতে হবে যাতে করে যে ব্যক্তিকে সেই বিষাক্ত সাপটা কামড়েছে তার যদি বিষ দাগ থাকে তো অবশ্যই পরিষ্কার করে সেটা তুলে নিতে হবে। তাহলে 2 নম্বর আমাদের কি করতে হবে? বিষ দাগটা তুলে নিতে হবে। 3 নম্বর আমাদের কি করতে হবে বলো না? 3 নম্বর কি না, বাঁধন দিতে হবে। অর্থাৎ যদি কাউকে বিষাক্ত সাপ কামড়ে, ধরো এইখানে কামড়েছে, তাহলে আমাকে যদি বাঁধন দেওয়া সম্ভব হয় তাহলে আমাকে তার উপরে বাঁধন দিতে হবে। দেখো এখানে কামড়েছে আমাকে, তো এখানে আমি বাঁধন দিতে হবে। এবার কথা হতে পারে এই যে বাঁধনটা আমরা দিব তাহলে কি বাঁধনটা শক্ত হবে? হ্যাঁ অবশ্যই শক্ত হবে, কিন্তু কি করতে হবে প্রতি 1 ঘন্টা অন্তর সেই বাঁধনটা একটু ঢিলা করতে হবে। কেন করতে হবে? কারণ আমাদের শরীরে কি চলাচল করে? রক্ত, সেই রক্ত যাতে চলাচল বন্ধ না হয় তার জন্য একটু বাঁধনটা ঢিলা করতে হবে। এরপর 4 নম্বর কি করতে হবে বলো না? দ্রুত হাসপাতালে
নিয়ে যেতে হবে। এরপর 5 নম্বর বলছে যে কি করতে হবে, তাকে যাকে বিষাক্ত সাপে কামড়াবে তার কি হবে না, যেহেতু বিষাক্ত সাপ যেখানে কামড়াবে সেই স্থানটা, ক্ষতস্থানটা ফুলে যাবে, জ্বালাও করবে এবং কি হতে পারে, সেই ব্যক্তির বমি লাগতে পারে, অর্থাৎ বমি ভাব হতে পারে। তো অবশ্যই যদি সে বমি করতে চায় তো অবশ্যই তাকে বমি করতে দিতে হবে, যাতে করে তার যে বমিটা লাগছে সেটা আটকে না যায় এবং তাকে বমি করতে দিতে হবে। এবং 5 নম্বর তো হয়েছে। 6 নম্বর বলছে কি হবে, তার তার মধ্যে শ্বাসকষ্ট হতে পারে, অর্থাৎ যে ব্যক্তিকে বিষাক্ত সাপে কামড়াবে তার স্থানটা তো ফুলে যাবে, সাথে সাথে জ্বালা করবে। এমন এমন কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে যে ব্যক্তিকে সাপে কামড়েছে তার কি হয়েছে, প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তখন তাকে কি করতে হবে না, কৃত্রিম ভাবে শ্বাস দেওয়ার চেষ্টা করতে হবে। কৃত্রিম ভাবে কিরকম ভাবে শ্বাস দেয় জানো না? বেলুন ফুলিয়েছো, কিরকম ভাবে আমরা বেলুন ফুলাই বলো না, ফু দিয়ে, সেরকম ভাবে তার মুখে ফু দিয়ে কৃত্রিম ভাবে শ্বাস দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে সেই ব্যক্তির শ্বাসকষ্ট না হয়। ঠিক আছে, এইগুলো বাদ দিয়ে সর্বোপরি যেটা আমাদের করতে হবে, সেই ব্যক্তিকে অবশ্যই কি করতে হবে বলো না, মনে সাহস জোগাতে হবে, যে তাকে বলতে হবে তোমাকে যে সাপটা কামড় দিয়েছে সেই সাপটার বিন্দু মাত্র বিষ নেই, তোমার কিচ্ছু হবে না। এই জন্যই তাকে মনে সাহস দিতে হবে, কারণ যতজন মানুষ প্রতি বছর সাপের কামড় থেকে মৃত্যুবরণ হয় না, তার থেকে বেশি নিজে ঘাবড়ে গিয়ে শ্বাসকষ্ট হয় এবং তার যে হার্ট সেটা ফেল হয়ে যায় এবং হার্ট কাজ করতে বন্ধ করে দেয়। তাই তাকে মনে সাহস দিতে হবে। এবং এই যে যে সাপের কামড় তার থেকে আমাদের যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে, অবশ্যই বিশেষ করে গরমকালে এবং বর্ষাকালে রাত্রিবেলা যদি ঘর থেকে বেরাও, তোমাদের অভিভাবক কেউ যদি বেরোন, তো অবশ্যই টর্চ লাইট এবং সাথে একটা লাঠি নিয়ে বেরোতে হবে। এবং কি করা যাবে না, না অবশ্যই শেষ জায়গাতে যাওয়া যাবে না। তো আজকে আমরা শিখে নিলাম, তোমরা সবাই শিখে নিলাম যে সাপের কামড় থেকে কিভাবে আমরা সাবধান থাকবো। তো আজকে আমরা দেখে নিলাম সাপের কামড় থেকে সাবধান। সবাই বুঝতে পেরেছো তো? তাহলে তোমাদের পারিপার্শ্বিক পরিবেশে যদি কাউকে সাপে কামড়ে থাকে তাহলে অবশ্যই নিজে ছুটে গিয়ে নিজের গার্জেন কিংবা অভিভাবককে বলবেন, বাবা যাকে সাপে কামড়েছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হোক, তারপরে যে বিষটা সেটা তুলে দেওয়া হয়, যদি বাহুন দেওয়া যেতে পারে তো দেবেন, এবং বমি যদি বাকি যে গুলো রয়েছে সেগুলো করতে বলবেন। তো আজকে সবাই তাহলে শিখে নিলাম যে সাপের কামড় থেকে আমরা কি রকম ভাবে সাবধান থাকবো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। তো চুপ করে থাকো এবং পরবর্তী স্যারের জন্য অপেক্ষা করো, কারণ এর পরবর্তী যিনি স্যার তিনি আসবেন এবং তোমাদের পরবর্তী যে ক্লাস সেটা করাবেন।